ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৪। দীর্ঘদিন ধরেই তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন। কিন্তু কেন? মজার বিষয় হলো, নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার প্রশ্ন বরাবরই এড়িয়ে যান, যে কারণে মোদীর বিয়ে, স্ত্রী, সন্তান নিয়ে কোথাও কোনো খবর প্রকাশ পায়নি। এমনকি উইকিপিডিয়া, গুগল, ভারতীয় মিডিয়া কোথাও নরেন্দ্র মোদীর বিয়ে, স্ত্রী, সন্তান কিংবা নিঃসঙ্গ জীবন নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে ২০১৪ সালের এপ্রিলে নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়নপত্র পেশ করেন, সেখানেই তিনি প্রথম প্রকাশ করেন যে যশোদাবেন তার স্ত্রী। ভারতীয় মিডিয়ার ভাষা অনুযায়ী নরেন্দ্র মোদীর কোনো জৈবিক সন্তান নেই। ৬ ভাই বোনের মধ্যে মোদী তৃতীয়। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মায়ের নাম হীরাবেন মোদী। ভারতীয় মিডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে যশোদাবেন জানান, তিনি এখন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। মাসে ১৪,০০০ রুপি পেনশন পান। সেই অর্থেই তার জীবন চলে। যশোদাবেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বিয়ে হয় ১৭ বছর বয়সে, কিন্তু বহু বছর ধরে তারা একসঙ্গে থাকেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের ৩ বছর পরেই স্বামীর কাছ থেকে তিনি আলাদা হয়ে যান। বিয়ের পর তারা মাত্র ৩ মাস একসঙ্গে ছিলেন। তবে আলাদা হওয়ার কারণ কিংবা তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা এসব বিষয়ে যশোদাবেন মুখ খোলেননি। নরেন্দ্র মোদী যে বিবাহিত ছিলেন তা অনেকদিন পর্যন্ত গোপন রেখেছিলেন। ২০১৪ সালের এপ্রিলে নির্বাচনে প্রার্থী হওয়ার পর মনোনয়নপত্রে প্রথম প্রকাশ পায় তার স্ত্রীর কথা। বলা হয়ে থাকে, হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের আকর্ষণের জন্য তিনি কৌমার্য ব্রত নিয়েছিলেন বলে দেখাতে চেয়েছিলেন। ভারতের তথ্য অধিকার আইনের আওতায় ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার স্ত্রী যশোদাবেন গুজরাট রাজ্য সরকারের কাছে এক চিঠিতে তাকে দেয়া সরকারি নিরাপত্তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চান। যশোদাবেন জানিয়েছিলেন, তিনি চলাফেরা করেন বাসে বা অন্য গণপরিবহনে, আর তাকে নিরাপত্তারক্ষীরা সরকারি গাড়িতে চড়ে তাকে অনুসরণ করেন। নরেন্দ্র মোদী প্রথমবার যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখন থেকে তার স্ত্রী যশোদাবেনকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়। জানা যায়, নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন গুজরাটের মেহসানা জেলায় তার ভাইয়ের সঙ্গে থাকেন। নরেন্দ্র মোদীর সমালোচকরা অভিযোগ করে থাকেন যে তিনি হিন্দু জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগ দেওয়ার পর স্ত্রীকে পরিত্যাগ করেন। তারা বলে থাকেন, তিনি যে এত বছর ধরে তার স্ত্রীকে অস্বীকার করে এসেছেন, সেটাই প্রমাণ করে মহিলাদের ব্যাপারে তিনি কী দৃষ্টিভঙ্গি পোষণ করেন। দীর্ঘ প্রায় ২০ বছরের বেশি সময় ধরে তিনি সংঘের প্রচারক হিসেবে কাজ করেছেন গুজরাটে। সংঘের তাগিদেই শুরু হয় তার রাজনৈতিক জীবন। রাজনৈতিক নেতা হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি গুজরাটবাসীর খুব আপন হয়ে ওঠেন। পরবর্তী সময়ে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও নির্বাচিত হন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার পপুলারিটি এতটাই বাড়তে থাকে যে ২০১৩ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয় তাকে। ২০১৪ সালে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মোদীর বর্ণাঢ্য কর্মজীবন অনেকেই জানেন, তবে তার ব্যক্তিগত জীবন কখনোই সেভাবে লাইটলাইমে আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব চর্চিত হলেও তার পরিবারকে নিয়ে সেরকম চর্চা খুব একটা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান জীবনের বিপরীতে অতীতটা নিতান্তই জৌলুসহীন। গুজরাটের মেহসানা জেলার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। চা বিক্রেতা বাবার ৪ সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয়। শৈশবে বাবাকে সাহায্য করতেন দেবনগর রেল স্টেশনে। যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতেন মোদী। আর এখন তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি।